আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম এমন এক মজার রেসিপি। এই রেসিপিটা একবার আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে, বারবার সেই রেসিপিটা খেতে চাইবে। এত মজাদার, এত টেস্টি, মুসমুসি ক্রিস্পি এই রেসিপিটা। ছোট থেকে শুরু করে সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করেন। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো গরুর মাংস। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, সেম রেসিপি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, কিছুটা কম হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ এবং 1 চিমটি হলুদের গুঁড়া, একটু কাঁচা জিরা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখানে 2 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে মেখে তারপর আমি হাঁড়িতে চুলা জ্বালিয়ে সিদ্ধ বসিয়ে দিব। মাংসটা খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়, যেহেতু গরুর মাংস ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। একটু সময় লাগবে, হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি সিদ্ধ করে নেব গরুর মাংসটা। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, বলকটা চলে আসছে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুল সিদ্ধ করে নেব। এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আর দেখাচ্ছি না। সেদ্ধ করার পরে আমি শিলপাটা এটা থেতলিয়ে ছেঁচে কিমা করে নিয়েছি। শিলপাটা দিয়ে কিমা করেছি। এখানে আমি হাঁড়িতে একটু তেল দিয়ে দিলাম। চুলাটা খুব বেশি বাড়ানো থাকবে না, কমানো থাকবে না, মিডিয়ামে থাকবে। তেলটা আমি অল্পই দিব, কারণ মাংসর মধ্যে অনেকটা তেল আছে। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব। তেলের পরিমাণটা আমি অনেক কমই দিয়েছি। পেস্টটা আমি এরপরে অ্যাড করব। পেঁয়াজ এখানে অনেক দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পেঁয়াজ যত খুশি তত দেওয়া যাবে, তাতেও স্বাদটা আরও বেশি ভালো আসে। এখানে আমি দিয়ে দিলাম পেস্টটা একটু ব্রাউন কালার হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচের মতো। আর একটু সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ দেব, কারণ মাংসটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এবং লবণটা টেস্ট করে তারপরে দিতে হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে একদম মশলাটা কষাচ্ছি। আমার প্রাণপ্রিয় আপুরা, ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আমাকে উৎসাহ দিন। এখানে আমি আগে থেকে মাংস কিমা করে রাখা ওই মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভুনা করে নেব। খুব বেশি যে ভুনা করব তা না, একদম কমও থাকবে না, মিডিয়াম ভুনা করে নেব। একটু সময় নিয়েই ভুনা করে নেব। এই তো প্রায় হয়ে আসছে, আমি নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে তেলের পরিমাণটা কম। যাই হোক, তেলের পরিমাণ, মাংসের মধ্যে কিছুটা তেল আছে, তাছাড়া পিঠাটা ডুবো তেলে ভাজা হবে, এই জন্য আমি তেলটা কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে শেষ মুহূর্তে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে চাইলে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলেও কোনো সমস্যা নেই। পেঁয়াজ যত দিবে ততই হবে, বা খারাপ হবে না, ভালো হবে। এখানে মাংস আর পেঁয়াজেরই কাজ। আমার মাংস কিমাটা হয়ে গেছে। এখানে আমি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। একটু আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে পানিটা বলকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দা আমি দিচ্ছি না, এখানে আটা দিচ্ছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আমি আটাই দিলাম। এখানে আটা দিলাম। আটা দিয়ে এবং আমি গরম ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সেদ্ধ করে নেব, একদম পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে আটা ময়দার সাথে। শুদ্ধ করে নিয়ে এই তো আমার সেদ্ধ হয়ে পুরোপুরি মাখানো হয়ে গেছে, একদম সফট। এই যে একদম সফট নরম, এই পর্যায়ে দেখবেন যে হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে হাতে একটু তেল লাগিয়ে মুথে একটা ডো তৈরি করব। গরম ধরা যাচ্ছে না, তারপরেও আমি দেখাচ্ছি। এটা গরমই মথতে হবে, নাইলে ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে।
গরম গরম হাতে তেল লাগিয়ে যে আমি মথে ডো তৈরি করছি, একদম সুন্দর সফট একটা ডো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা ঢেকে রেখে তারপরে একে একে এটাকে পিঠাতে তৈরি করতে হবে। এটা অবশ্যই ঢেকে রাখতে হবে, নাইলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। এই তো আমার ছোটো ছোটো করে লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিতেছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি রুটি তৈরিটা দেখাচ্ছি না। এদিকে আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না, মিডিয়ামে আমি রুটি তৈরি করে নিয়ে যে মাঝখান দিয়ে একটা দিয়ে 4 পিস করেছি। আমি দুই ধরনের 3 ধরনের পিঠা এটা দিয়ে তৈরি করব। সেই আগে থেকে মাংস ভুনা করে রাখা, ওগুলো মাঝখানে ঠিক মাঝখানে 1 চামচের মতো বসিয়ে দেব। যার ইচ্ছাও অনেকে আছে অনেক বড় বড় করে বানাইলে রুটিটা আরেকটু বড় হতে হবে। আমি খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোট ছোটও করব না, মিডিয়ামে বানাচ্ছি। এগুলো আমি সবসময় ফ্রোজেন করে রাখি, একটা একটা করে প্লেটের মধ্যে মিলিয়ে ফ্রিজে রাখলে তারপর শক্ত হওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর শক্ত হওয়ার পরে যে কোনো বক্সে অথবা পলিতে ভরে ফ্রিজিং করে রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডুবো তেলে দিয়ে ফ্রাই করা যাবে, একদম মনে হবে যেন টাটকা এখন এই মুহূর্তে বানানো হয়েছে। আমি সবসময় অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রাখি। এই যে এভাবে আমি লিখছি ঠিক এমন, এই যে ঠিক এমনটি হবে, খুব সুন্দর হয়, খুবই মজাদার এই পিঠাটা। একটু কষ্ট হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্ট। এদিকে আবার কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইনও করতে পারেন আপনারা, যাতে একটু সুন্দর দেখায়, ডিজাইনও করতে পারেন। আমি আবার একটু ডিজাইনও করলাম, এই যে খুব সুন্দর হয়েছে। আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আরেকটা ওই যে আমার রুটি, ছোটো সাইজের একটা রুটি বেলে মাঝখান দিয়ে কেটে এভাবে সিঙ্গারার মতো শেপ দিয়ে হাতে একটু পানি লাগিয়ে চতুর্দিক দিয়ে পানি লাগিয়ে তারপর এটাকে বন্ধ করতে, মুখটা মারতে হবে। এদিকে বেশ সিঙ্গারার মতো ওই যে আমি দিয়ে দিলাম, মাঝখানে মাংসের কিমাটা দিয়ে দিলাম, তারপর হাতে একটু পানি লাগিয়ে পর্যায়ে হাতে একটু পানি লাগিয়ে তারপরে মুখটা ওই যে ওই 2 সাইড দিয়ে এভাবে আটকিয়ে দিব। সুন্দর একটা সিঙ্গারা সমোসার শেপ চলে আসবে। দুইটা ডিজাইনই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি 3টা ডিজাইন করেছি। এখানে সময় নিয়ে আমি 3টা ডিজাইনের পিঠা তৈরি করছি, অনেকগুলো পিঠা হয়েছে আমার। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এগুলো ডুবো তেলে সময় নিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজলে একদম মুসমুসে, সারা দিনও যদি রাখেন একটু ক্রিস্পি নষ্ট হবে না। আমি এখন ভাজতে যাব। আমি অনেকগুলো পিঠাই বানিয়েছি, 3টা ডিজাইন বানিয়েছি। এই যে আরেকটা ডিজাইন, এটা আপনাদেরকে দেখালাম না কারণ সব ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দুঃখিত। এদিকে আমি হাঁড়িতে প্যানে তেল বসিয়ে দিছি, তেল বসিয়ে দেওয়ার পর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি তেল দিইনি, কমই তেল দিছি, খুব বেশি একদম ডুবো তেলে দিলে একদম ফুলে ডাবল হয়ে যাবে। তারপরও খারাপ হয়নি, অনেক সুন্দর ফুলছে, ফুলে ডাবল হয়ে গেছে, একদম মুসমুসে হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু সময় নিয়ে উল্টিয়ে ভাজলে তারপরে একদম এতটাই ক্রিস্পি, এতটাই মজাদার হয় যে একবার যাকে আপনি খাওয়াবেন সে অবশ্যই সে বারবার বলবে যে ওই পিঠাটাই তৈরি করো। আমার জামাই তো অনেক পছন্দ করে, আমার বাচ্চাদের তো কথাই নেই, পিঠা হইলে তো তারা একটু প্লেট ধরে নিয়ে বসবে, একজনে 1 প্লেটই খেয়ে ফেলতে চায়। অনেক মজাদার এই পিঠাটাই তো আমার ভাজা হয়ে গেছে, উল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে ভাজা নেব। খুবই ক্রিস্পি হয়, যে ক্রিস্পি ভাবটা সারা দিনও যাবে না। এই পিঠাটা এতটাই মজাদার হয়, এতটাই টেস্টি, ভিতরে মাংস, গরুর মাংসের কিমা, আর বাহিরেতে ডুবো তেলে ভাজা আটা, চালের গুঁড়া, ময়দা, সে তো টেস্ট তো একটু হবেই। অনেক মজাদার হয় এই পিঠাটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিকেন দিয়েও বানাইতে পারেন, চিকেন দিয়ে সেমভাবে বানাবেন। পেঁয়াজটা যত দিবেন তত কোনো সমস্যা নেই, পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি বেশি দিলেও কোনো সমস্যা নেই। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে গাড়িয়ে একটা সাইড যখন একটু হয়ে আসবে, হলুদ হয়ে আসবে, তখন একটাকে উল্টিয়ে দিতে হবে। এই তো আমার কতগুলো ফ্রাই করা হয়ে গেছে, একদম ক্রিস্পি মুসমুসে। আপনারা অবশ্যই একটু ট্রাই করে যাকে খাওয়াবেন সেই বলবে যে এই রেসিপিটা আবার তৈরি করো। আল্লাহ হাফেজ।